সুনামগঞ্জের জাদুকাটা নদীতে থামছে না চাঁদাবাজি। আগে নদীর ঘাটগুলো ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে, পথ পরিবর্তনের পরে যথারীতি ঘটছে হাতবদল। নিয়ন্ত্রণ চলে গেছে বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের হাতে। চাঁদাবাজি নৈরাজ্য ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য। সুনামগঞ্জে নদী পাথর নিয়ে মেহেদী হাসানের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। জাদুকাটা নদীর মাত্র 500 মিটারের মধ্যে 3টি ঘাট, একটি বিআইডব্লিউটিএ এর, বাকি দুটি তাহিরপুর উপজেলা প্রশাসনের নামে পরিচালিত হয়। সরকারি নির্ধারিত হার অনুযায়ী বিআইডব্লিউটিএ ঘাটে প্রতি ঘনফুট বালুতে 25 পয়সা আর উপজেলা প্রশাসনের ঘাটে নির্ধারিত টোল 30 পয়সা। কিন্তু বাস্তবে আদায় করা হচ্ছে 1.5 থেকে 2 টাকা পর্যন্ত। টোল আদায়ের রসিদে টাকার পরিমাণ উল্লেখ নেই। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত অর্থ না দিলে আটকে রাখা হয় ট্রলার ও নৌকা। প্রতিবাদ করলে হুমকি, এমনকি হতে হয় মারধরের শিকার। এই কেন 1 টাকা 30 পয়সা রাখে, এটা টুকাত লিখে দেয় না। 33 পয়সা রাখুন, রাখি আমরা একটা ডকুমেন্ট দিন, ডকুমেন্ট দিয়া ইয়া করুন। এই কথা কইতে ম্যানেজারের সাইডে দা যে ক্যাশলো এবার স্যার একটা সাকুবা করছে, একবার সাকুদা গাই দিলাম। টাকা না দিলে তো ওরা গালাগালি ভাষাবাড়ি মারধর করে। 25 পয়সার জায়গায় তারা আনে 5 টাকা, যেখানে 20 গুণ সাদা। এই আজকে 7-8 মাস যাবত 20 গুণ সাদা আদায় করতেছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলা প্রশাসনের একটি ঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী সহ কিছু নেতাকর্মীর নিয়ন্ত্রণে। আরেকটি ঘাটের ইজারাদার জবা মিয়া হলেও সেটি নিয়ন্ত্রণ করছেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক। আর বিআইডব্লিউটিএ ঘাটের ইজারাদার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাসির মিয়া। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাসে অন্তত কোটি টাকার অতিরিক্ত চাঁদা আদায় করছে এই চক্র। তবে অভিযোগ মানতে নারাজ তারা। ব্যবসার সাথে একদম সম্পৃক্ত হতে পারে, কিন্তু আমি তো ইজারাদার না ভাই। আমার ইজারাদার আপনার সাথে যোগাযোগ ইচ্ছাকৃত আমার উপরে সবাই দিয়ে বুঝলেন নি। আর এনাম যেটা হইলো ফাজিলপুর রুলে, এটা তারা নিজেরা টেন্ডারে নিচ্ছে আর কি। এই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। যারাই অনিয়ম করবে, যারাই দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। চাঁদাবাজ মুক্ত করার জন্য প্রয়োজনে আমি নিজে মাঠে থেকে আমি চাঁদাবাজ মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।